আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না। কোরআনে কারীমের এই শেষ তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোনো দোয়া, আর কোনো সূরা, আর কোনো আয়াত, আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই। এখান থেকে এই তিনটার সূরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ, যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন? সম্মানিত ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন। এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল। যেহেতু তিন সূরার শুরুতে কুল শব্দটা আছে, এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল। এই তিন কুল ইখলাস, ফালাক, নাস, এই শেষের তিনটা সূরা কোরআনের, এই তিনটা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। একটা টাইম পাইলাম, কোন টাইমে পড়তেন? সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন। তাহলে দুইটা টাইম পাইলাম। আরেকটা টাইম হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন। তাহলে কয় টাইম হলো? 3 টাইম। 3 কুল পড়তে হয় প্রতিদিন, রাত পুরা 24 ঘন্টার মধ্যে কয় টাইম? 3 কুল 3 সময়ে পড়তে হয়। সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা 3 বার করে। 3 বার পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে 3 কুল 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে 3 বার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই 3 কুল 3 বার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই 3 কুল পাঠ করতেন একবার। কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস। তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায়, কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার যোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশারের পরে। তাহলে দিন এবং রাত 24 ঘন্টায় এই 3 কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ভাইরা আমার, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে 3 সময়ে এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয়? আসুন আমরা হিসাব করি। সকাল, সন্ধ্যা এবং রাতে 3 বার করে যদি পাঠ করা হয়, তাহলে কয়বার হলো? 9 বার করে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাতে 3 বার, তাহলে মোট কয়বার হলো? 9 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কয়বার হলো? 9 আর 5 কত? 14। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয়? কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস দিনে 14 বার পাঠ করা, এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানি,
আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন, সন্ধ্যা পড়লে সারা রাত, রাতে শোয়ার সময় পড়লে, বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা এসে চলে আসে। আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে নেন, দায়িত্বশীল হয়ে যান, সবকিছু থেকে যথেষ্ট, সবকিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন।